রুদ্রমূর্তি থেকে তুষ্ট মূর্তি, মানুষের সব রকম আবেগের সঙ্গেই জড়িয়ে থাকেন ভগবান শিব। তিনি যেমন রাগে নটরাজ, ঠিক তেমনি ভক্তদের পুজোয় তুষ্ট হয়ে যান খুব সহজ সাবলীল নৈবেদ্য পেলেই। তাই ভগবান শিবের পুজো করার জন্য কোনো অতিরিক্ত অতিসজ্জার প্রয়োজন হয় না। হিন্দু শাস্ত্রে বর্ণিত এই আড়ম্বরহীন দেবতা সর্বদা মানুষের সঙ্গে থাকেন, তবে তাঁর কৃপা পাওয়ার জন্য মানুষের চরিত্রের মূলে এই গুণগুলি থাকা আবশ্যিক। প্রথম হলো, দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য মানুষকে অত্যন্ত সহজ এবং স্বাভাবিক থাকতে হয়। জীবন ধারণের মধ্যে কোনো অতিরিক্ত অতিসজ্জা তিনি পছন্দ করেন না। যেসব মানুষের মনে বহু জটিল প্যাঁচ থাকে, তারা খারাপ কাজ করার জন্য ইচ্ছে করে মিথ্যা কথা বলেন, অন্য মানুষের মনে আঘাত দেন, অর্থাৎ যাদের সত্য সহজ জীবন ধারণের মধ্যে বহু জটিলতা থাকে, দেবতা নীলাম্বর কখনোই সেই সব মানুষের সঙ্গে থাকেন না। দ্বিতীয় হলো, যে সমস্ত মানুষ অন্যান্য প্রাণীদের অকারণে আঘাত করেন, ভগবান শিব কখনোই তাদের আশীর্বাদ করেন না। প্রকৃতির সঙ্গে জুড়ে থাকাই তার বৈশিষ্ট্য। প্রকৃতিকে অকারণ বিনষ্ট করলে তিনি রুষ্ট হন। দেবাদিদেব মহাদেব কখনো অহংকারী ব্যক্তির সঙ্গে থাকেন না। যে সমস্ত মানুষ নিজের জীবনের অর্জন বা ক্ষমতা নিয়ে অহংকার করেন এবং অন্যদের ছোট করে দেখেন, তাদের উপর কখনোই দেবতার আশীর্বাদ থাকে না। কারণ তার কাছে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সকল মানুষই সমান। তাই যারা সবসময় অতিরিক্ত অহংকারে ডগমগ থাকেন, সেই সব ব্যক্তিরা ভগবান শিবের খুবই অপ্রিয় পাত্র হন। যেসব মানুষ সারা জীবন ধরে অন্য মানুষ বা প্রাণীদের সাহায্য করেন এবং সাহায্য করার জন্য উদগ্রীব থাকেন, তারা প্রত্যেকটি পদক্ষেপে ভোলানাথের আশীর্বাদ ধন্য হন। মানুষ যদি নিজের শক্তির দুর্ব্যবহার না করে সেই শক্তি সবসময় অন্যদের ভালো কাজের জন্য নিয়োগ করেন, তাহলে মহাদেব তার প্রতি খুবই তুষ্ট হন। রুদ্রমূর্তি থেকে তুষ্ট মূর্তি, মানুষের সব রকম আবেগের সঙ্গেই জড়িয়ে থাকেন ভগবান শিব। তিনি যেমন রাগে নটরাজ, ঠিক তেমনি ভক্তদের পুজোয় তুষ্ট হয়ে যান খুব সহজ সাবলীল নৈবেদ্য পেলেই। তাই ভগবান শিবের পুজো করার জন্য কোনো অতিরিক্ত অতিসজ্জার প্রয়োজন হয় না। হিন্দু শাস্ত্রে বর্ণিত এই আড়ম্বরহীন দেবতা সর্বদা মানুষের সঙ্গে থাকেন, তবে তাঁর কৃপা পাওয়ার জন্য মানুষের চরিত্রের মূলে এই গুণগুলি থাকা আবশ্যিক। প্রথম হলো, দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য মানুষকে অত্যন্ত সহজ এবং স্বাভাবিক থাকতে হয়। জীবন ধারণের মধ্যে কোনো অতিরিক্ত অতিসজ্জা তিনি পছন্দ করেন না।